নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত। গরমে সবাই কে কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ আমি আপনাদের সামনে অন্য কোনো রেসিপি শেয়ার করব না, আজ ঠান্ডা ঠান্ডা দই লস্যি শেয়ার করব। আজকে আমি বানিয়েছি গন্ধরাজ লেবু দিয়ে লস্যি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি দই ও সাথে দিয়ে দেব 3 চামচ চিনি। দই ও চিনি ভালোভাবে মিশিয়ে এটাকে ভালো করে স্প্যাচুলা দিয়ে ফাটিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে ফাটিয়ে নিতে হবে। আমি কিন্তু এটা এইভাবেই বানাচ্ছি, মিক্সিতে চাইলে আপনারা অবশ্যই বানাতে পারেন। ভালোভাবে দইটাকে ফাটিয়ে নিতে হবে। দই এখানে ভালোভাবে ফাটানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ অনুযায়ী বিট নুন। বিট নুনটা ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নেব ও দিয়ে দেব অল্প একটু পরিমাণে জল। আমি এখানে কিন্তু ঠান্ডা জল দিচ্ছি, আপনারা চাইলে নর্মাল টেম্পারেচার জলও দিতে পারেন। ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এখানে 1 ফালি লেবু। একটা গোটা লেবুর অর্ধেকটা আমি রস এখানে দিয়ে দিয়েছি। আপনাদের যদি গন্ধরাজ লেবু না থাকে সেই ক্ষেত্রে পাতিলেবুও দিতে পারেন। ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার গ্লাসে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি 2 টুকরো আইস ও দিয়ে দেব এবার লস্যিটা। এই লস্যিটা এইভাবে ফাটানোর জন্য ওপর থেকে যে ফর্ম বা গ্যাজের মতো তৈরি হয়েছে, এটা কিন্তু দেখতেও ভালো লাগবে ও খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এবার আমি যে লেবু স্লাইস কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ওপর থেকে ভাজা মশলা বা চাট মশলা দিয়ে আমি পরিবেশন করব আজকে ঠান্ডা ঠান্ডা এই গরমের মন প্রাণ জোড়ানো রেসিপি দই লস্যি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেতে পারেন। এই লস্যি খেতে কিন্তু খুবই ভালো হয়। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে।